গ্রামের এক সুন্দরী নবযুবতী তার ৩ বছরের শিশুকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল। সেখানে ৫-৭ জন কলেজ পড়ুয়া ছেলে তাকে বারবার দেখছিল এবং নিজেদের মধ্যে নানা কথা বলছিল। তারা সেই সুন্দরী একা গ্রাম্য তরুণীর পিছু নিল। তরুণীটি কখনো শিশুটিকে কোলে নিয়ে, কখনো আঙ্গুল ধরে একে একে বিভিন্ন পশু পাখি দেখাচ্ছিল। পেছনে লেগে থাকা বখাটে ছেলেদের ব্যাপারে সে একেবারেই অজ্ঞাত ছিল। চলতি হ্যায় কে নৌ সে বড়া ধরনের সিনেমার গান গেয়ে তারা তাকে উদ্দেশ্য করে অশালীন ইঙ্গিত করছিল এবং হু হু করে হাসতে হাসতে সামনে চলে যাচ্ছিল। তরুণী তাদের দিকে কোনো মনোযোগ দিল না। সে হরিণের ঘেরার পাশে দাঁড়িয়ে শিশুটিকে হরিণ দেখাচ্ছিল। শিশুটি আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেগুলো দেখছিল। বখাটে ছেলেরা তাকে একদৃষ্টিতে দেখছিল। তারা পাশের সিংহের খাঁচার কাছে দাঁড়িয়ে তাকে নিয়ে অশালীন মন্তব্য করছিল। তাদের মধ্যে একজন খুব বেশি উৎসাহী ছিল। সে খাঁচার উপরের গ্রিলে বসে অশালীন গান গাইছিল। এদিকে তরুণী শিশুকে নিয়ে সিংহ দেখাতে এগিয়ে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল ছেলেগুলোকে সে একটু ভয় পাচ্ছে না কিংবা সম্পূর্ণ উপেক্ষা করছে। এতে ছেলেটি আরো বেপরোয়া হয়ে উঠল। তার বন্ধুরা সবাই উচ্চস্বরে হাসছিল। তরুণী ইতিমধ্যেই সিংহের গেরার কাছে পৌঁছে গেছিল। হঠাৎ গ্রিলের উপর থাকা ছেলেটি ভারসাম্য হারিয়ে সিংহের গেরার ভেতর পড়ে গেল। মুহূর্তের সবার চোখ কপালে উঠে গেল। গেরায় গেরার দূরে বসে থাকা সিংহটি উঠে দাঁড়িয়েছে। সে গর্জন করতে করতে ধীরে ধীরে ছেলেটির দিকে এগিয়ে আসতে লাগলো। তার বন্ধুরা অসহায় হয়ে দাঁড়িয়ে শুধু চিৎকার করছিল। একজন নিরাপত্তারক্ষী দৌড়ে এসে সিংহটিকে সরানোর চেষ্টা করছিল। ১ মিনিটের মধ্যেই চারদিকে হইচই পড়ে গেল। সিংহকে কাছে আসতে দেখে পড়ে যাওয়া ছেলেটি ভয়ে কাঁপছিল। তার সমস্ত দম্ভ আর উচ্ছ্বাস মুহূর্তেই উবে গেছে। সে বারবার চিৎকার করে বলছিল, মা বাঁচাও, মা বাঁচাও। আর সিংহটিও ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই সেই গ্রাম্য তরুণী নিচের গা থেকে ৫.৫ মিটার লম্বা শাড়িটি খুলে ঘেরার ভিতর ঝুলিয়ে দিল। খাঁচার ভেতরে পড়ে থাকা ছেলেটি সঙ্গে সঙ্গে শাড়ির প্রান্ত শক্ত করে ধরে ফেলল। তারপর উপস্থিত লোকজনের সহায়তা তাকে উপরে টেনে তোলা হলো। নিরাপত্তারক্ষী ছেলেটিকে সামলাতে সামলাতে বলল, প্রথমবার তোমাকে জন্ম দিয়েছিলেন তোমার মা, আর আজ এই তরুণী দ্বিতীয়বার জন্ম দিলেন। শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে থাকা সেই অর্ধনগ্ন তরুণীকে এখন ছেলেগুলোর কাছে তাদের মায়ের মতোই মনে হচ্ছিল।